গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। মনিকা লাইফস্টাইলে আপনাদের আবার আরেকবার ওয়েলকাম। নতুন একটি ব্লগ নিয়ে নতুন দিনে আবার ওয়েলকাম। চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে। সানডে মানেই তো ফান্ডে। সানডেতে আজকে মেয়ের ছুটি, কিন্তু মেয়ের পড়ার ছুটি নেই। মেয়ের স্কুলটা ছুটি, কিন্তু বাড়িতে যে পড়াতে আসে আন্টি, তার থেকে ছুটি নেই, কেননা গত সপ্তাহে তার কামাই হয়েছে অনেকগুলো। ওই জন্য পড়াতে আসছে। যাক, পড়িয়ে যাক, নাহলে আমার মেয়েও তো পড়াশোনায় একটু ফাঁকিবাজ। যতই হোক, বাচ্চা তো, বাচ্চারা একটু ফাঁকিবাজি হয়। শুধু আমার মেয়ে বলে না, সব অনেকের মেয়ে বাচ্চারা, অনেকের বাচ্চারাই ফাঁকিবাজ একটু হয়। পড়াশোনার দিক থেকে একটু, ওরা একটু খেলাধুলোর জন্য সবসময় প্রস্তুত। তো এই হচ্ছে ব্যাপার। আর বড় মেয়ে উঠে বসে আছে, ওকে দুধ দিলাম, একটু দুধ ফুট গুলে দিলাম, খেলো। ওর বাবা তো রয়েছে, দোকানে গেছে সকালে, মানে চলে গেছে 10টার দিকে। এখন ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর ওদিকে মিষ্টি মা ছোটোটা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওর আন্টি আসবে পড়াতে, বড়টার বসে আছে, খেয়ে দিয়ে বসে আছে। কাজবাজগুলো সেরে বসে আছি, ওর বাবা আসুক, একটু চা খাবো। একবারে একসাথে চা করে একসাথে না খেলে পরে ভালো লাগে না। ওই এখন করে খাবো, আবার ওর বাবার জন্য করবো, ওই জন্য আমি আর করলাম না। তো এখন একটু বসে ব্লগটা স্টার্ট করে ফেললাম, আপনাদের সামনে চলে এলাম। সেই হচ্ছে ব্যাপার। আর আজকে একটু বাপের বাড়ি যাবো ভাবছি, এখনও পর্যন্ত ভেবে রয়েছি। কালকে যেহেতু সোমবার, একটু জল ঢালবো সামনাগড়ে, ওখানে আমাদের রত্নেশ্বর বাবা বলে মন্দির আছে, ভোলে বাবার। তো সেইখানে জল ঢালা মানে খুব জাগ্রত ঠাকুর। বাবা, বোনের পায়ে সুড়সুড়ি দিও না, দিতে নেই, ছোটো বোনও না, তা সেই জন্য দেখি যদি এখন ভোলে বাবার টান থাকে তাহলে যাবো, গিয়ে জল ঢালবো। কেননা ওয়েদারটাও তো ঠিক সেরকম না, এবার জল কাদার মধ্যে গেলে পরেই তো হলো না। আবার দুপুরবেলা একটা স্বাদে নেমন্তন্ন আছে, বললাম আগের ব্লকে। তা সেই স্বাদেতে যাব, খাওয়া দাওয়া সেরে আবার যাওয়া না, ওই জন্য অনেকটা জার্নি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, একটু যেতে ইচ্ছাও হচ্ছে। দেখা যাক, কনফিউশনে আছি বৃষ্টির জন্য আর কি। কনফিউশন, বৃষ্টিটা যদি না হয়, দুটো বাচ্চাকে নিয়ে যেতে অসুবিধা তো হবে না। খাওয়া দাওয়া সেরে একটু রাত করে গেলাম, দেখা যায় কী করা যায়। যদি ওয়েদার ঠিক থাকে, বা মাকে যে ফোন করে জিজ্ঞাসা করবো ওদিকের ওয়েদার ঠিক থাকে যদি, তাহলে যাবো, গিয়ে রাত্রির করে হলে গিয়ে পরের দিন সোমবারে জলটা ঢেলে যদি বিকেলে চলে আসবো, নাহলে মঙ্গলবার দিন আসবো, এটাই ভাবছি। দেখি কী করি। কেননা আর তো সোমবার পাবো না, শ্রাবণ মাসেই লাস্ট সোমবার কালকে। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের আমার ব্লগটা দেখতে থাকুন। মাঝে মাঝে কথার মধ্যে তুতলেই যাচ্ছি, এখনও পেটের মধ্যে চা ফাপ পড়েনি, তো এই জন্য মনে হয়। আমার বড়টা ওখানে বসে হাসছে, শোনাই। এই হচ্ছে ব্যাপার। ওর এখন চুল টুল বেঁধে পরিষ্কার হয়ে বসে আছে, একাই চুল বেঁধেছে। এই যে দেখায় দেখায় চুল টুল, মানে মাথায় হেয়ার ব্যান্ড করে। বলো গুড মর্নিং, বলো। গুড মর্নিং। আমার আজকে সানডে, তার জন্য স্কুল শুধু আন্টি পড়ে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পেলেন ও উঠে পড়েছে। মেয়েটা আমার টুকটুক করে কত বড় হয়ে গেছে। ছোট্ট ছিল তখনই ভালোই ছিল, কোথা দিয়ে যে মেয়েরা বড় হয়ে যায় তাই ভাবি। সব বাবা মার কাছে সব সন্তানরাই টুকটুক করে কখন যে বড় হয়ে যায়, ছোটোবেলার দিনগুলো কেটে যায়, সেটাই ভাবি। তো ঠিক আছে বন্ধুরা, ওদিকে ওর বাবাকে ডাকি একটু ফোনটা করে, নাহলে তো কখন আসবে ঠিক নেই। ডাকি, এদিকে বিছনাপত্র তো সব পড়ে আছে, বললাম ছোটো মেয়ে ঘুমাচ্ছে। তো এখন ডাকি, ডেকে এবার বিছনা তুলবো, ওদিকে চা করি। রান্না তো কিছু নেই। হ্যাঁ, টিফিনে কী খায় দেখি ও বাবা, টিফিনের কী ব্যবস্থা করে, একটা ফোন করে নিই। ঠিক আছে, চলুন ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ততক্ষণের জন্য আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, ছাদে এলাম, ছাদে এই বালতি রেখে গেছিলাম, এখন এই জামা টামাগুলো মেলবো। দাঁড়িয়ে আছি কি রোদ।
জামা কাপড়গুলোই মেরে এলাম ছাদের থেকে। আর এই জামাটা আর দিলাম না, ভুলে গেছি যখন আর দেবো না। ছাদে জামাগুলো মেলে ঠেলে এলাম। এই বালতিটা নিয়ে, এই যে বালতিটা নিয়ে নাচছি, পুরো ঘেমে গেছে, রোদ্দুরের যা তেজ। অনেক জামা কাপড় ছিল কালকে আজকে মিশিয়ে দেখে ওর বাবা এসেছে নাকি, খেতে দেবো, এই হচ্ছে ব্যাপার। ছোটোটা ওকে নিয়ে খেতে দেবো। ভাত বসিয়েছি, ভাত ওদিকে উতলে যাচ্ছে। হ্যাঁ দেখি, দাঁড়ান দেখি। তো ভাতে তো একটু জলটা দিয়ে দিলাম, ভাত উতলে যাচ্ছিল। ছোটো মেয়ে এখনও ওঠেনি, গরমে হাঁপিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। রোদের কি তেজ, বাবারে বাবা। ও এই যে পাছু উল্টে করে শুয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। শরীরটা খুব খারাপ লাগছে রোদ থেকে এসে। তো ঠিক আছে, ঘুরে আসছে, তো তখন কাজ বাজগুলো সারি। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এই চুড়িদারটা পরে যাই, গিয়ে আপাতত গিফটটা নিয়ে আসি। হ্যাঁ, ওদিকে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, পাখাটা কারেন্ট চলে গেল ঘরে। এগুলো সব না বন্ধ করলে আবার বেরিয়ে যাব, চলতে থাকবে। কোথায় গেলি, বেরিয়েছিস তুই? কিছু না, নিচে চলে গেছিস তো বলবি তো, এখন ওখানে গিয়ে বলে কি। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি, ওর বাবার দোকানের সামনে এসে গেছি। আর ভিডিওর ক্লিপগুলো নিতে পারছিলাম না, ছোটো মেয়েটা কোলে রয়েছে বলে এঁকে বেঁকে যাচ্ছে। এই যে ওর বাবার কাছে, এবার আমি আস্তে আস্তে ট্রান্সফার করে দেবো। আর খুব ছটপট করছে তো, ফোনের মধ্যে ঠিকঠাক ভিডিওটা ধরতে পারছি না, ফোনটা বেঁকে যাচ্ছে। ওর বাবার কাছে এই যে দিয়ে দিলাম। এবার এই দিকে এই যে সোজা রাস্তার একটু ক্লিপটা নিয়ে নিলাম। এদিকে সোজা রাস্তা দিয়ে স্টেশনে যাওয়া যায়, আবার এদিক দিয়েও এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, এটা মার্কেটে ঢোকার রাস্তা। আর এই দিকে আমাদের বাজারের দিকে যাব, মানে এই দিকেই যাব। তা এই যে যাচ্ছি এবার, এই যে সামনে যে দোকানটা জয়গুরু রেডিমেড সেন্টার, তাই এই দোকানটায় ঢুকবো। দুপুরে দোকানটা খোলা পাবো, তাই জন্য দেরি করে বেরালাম। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে এসে গেছি দোকানের ভেতরে। এবার এই শাড়িগুলো বার করছে, দেখি একটা একটা করে বার করুক, ততক্ষণ দেখতে থাকি। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো 2 পিস বার করেছে যথারীতি। এবার আমি আরও বার করতে বললাম, ভালো ভালো প্রিন্ট দেখে, কালারগুলোও দেখে, স্বাদের অনুষ্ঠানে দেবো তো। তো দেখি পছন্দ তো হচ্ছে লালটা, ওদিকে রানীটা, মাঝখানেরটা অতটা পছন্দ ঠিক লাগছে না। ও আরও আনতে যাচ্ছে, তার মধ্যে দোকানে কারেন্টও গেছে। মানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, কালারগুলো ঠিকঠাক ভালো লাগবে কি না জানি না, ওই জন্য উল্টে পাল্টে দেখছি। আমাকে আরও কতগুলো বার করছে, বললো বার করে দিই, তা ওই যে বার করে দিল। ওগুলো আরোই বাজে লাগছে, আর তার মধ্যে এই দুটো এক কালার মনে হচ্ছে, তাই জন্য আমি এবার বলছি দুটো এক কালার বলে, তাই আবার দেখালাম যে হ্যাঁ দেখি কোনটা আলাদা নাকি। দেখে হ্যাঁ একই কালার, তো ওর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। আর বেশি ঘাঁটাঘাঁটি করলাম না, যত দেখবো ততই তো ইচ্ছা করবে, দেখার শেষ নেই।
কিন্তু নেওয়ার শেষ আছে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এই গোলাপি রঙটা বার করলো, এ তো যেন আরও বয়স্ক লাগছে, একদমই পছন্দ হচ্ছে না আমার। তো যাই হোক, আমি রানি কালারটাই নিলাম চুজ করে। ঠিক আছে, এবার এখানে গিয়ে নিয়ে এবার বিলটা পে করব দোকান থেকে। তো বন্ধুরা, দোকান থেকে এসে গেছি, এখন এই মেয়েগুলোকে রেডি করব। হ্যাঁ, মেয়েগুলোকে রেডি করব এখন। এই এদিকে আলো ওদিকে আলো, চারদিকে আলোর জন্য আমার ভিডিওটা আজকে ফেট ফেট আসছে। তো ঠিক আছে, চলুন রেডি হয়ে নিই। এই মাত্র ঢুকলাম, আর শাড়ি তো দেখিয়ে দিয়েছি দোকান থেকে, আর এখন প্যাক করে দিয়েছে, আর তো খোলা যাবে না। বনুকে একটু পাউডার দিয়ে দে গায়ে, কী করছিস তুই? তো ঠিক আছে, ওদের একটু দেখতে থাকি, আমি রেডি হয়ে নিই, তারপর আসছি ওর সামনে। তো হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, আর এই যে মিষ্টিমা রেডি হয়েছে। মা টাকা, মা টাকা, এই যে ও একটু কাঁদছে। আর বড় মেয়ে গেছে ওর বাবার সাথে, বেরিয়ে গেছে, ওর বাবা গাড়ি বার করেছে। তাই এই হচ্ছে, আমি এই ব্যাগটা নিলাম, এই যে এই ব্যাগটা নিয়েছি, আর এই ড্রেসটা পরেছি, এই যে এই লুক, এটাই পরলাম। আমি সাজলাম আবার যদি বাপের বাড়ি যাই, ওই জন্য। ঠিক আছে বন্ধুরা, তো চলুন ঘুরে আসি, দেখে আসি। ওর বাবা রেডি হয়ে রয়েছে ওখানে, বেরিয়ে গেছে আর কি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি। ওর বাবাকে বললাম গিফটটা নিয়ে যাও কি না, ওই জন্য নেয়নি বলে বিরক্ত হলাম, আবার গেলাম আনতে। তো হ্যালো বন্ধুরা, গিফটটা নিয়ে এবার আমরা গাড়ি করে উঠে গেছি। এই গাড়িতে উঠে গেছি, দিয়ে এই যে রেলগেট পড়ে গেছে বলে দাঁড়িয়ে আছি। অনেকটা চলে এসেছি, রেলগেট মানে রেলগেটে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, রেলগেট দাঁড়িয়ে আছে বলে তো এখন ওয়েট করছি। এবার ওই যে পেছনে ওদের দেখলেন হলুদ শাড়ি পরা, ওরাও যাচ্ছে আমাদের সাথে, ওই যে সামনে। আর এই যে বাঁহাতে মেয়ের স্কুল, তাই আমরা যাচ্ছি। চলুন দেখতে থাকুন। ওদের বাড়ি কাছাকাছি আছে, মানে স্কুলের কাছে এসে গেছি, তো কাছাকাছি বলতে গেলে, আর একটু গেলেই ওদের বাড়ি। তো এই গাড়ি করে যাচ্ছি, চলি। এখন আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। ওর বাবা গাড়ি চালাচ্ছে, মুখের মধ্যে রোদ্দুরটা পড়ছে, একদম বিরক্ত লাগছে। এই যে বড় মেয়ে সামনে, আর আমার সামনে ছোট মেয়ে। তো এসে গেছি বাড়ির কাছাকাছি প্রায়। তো চলুন দেখতে থাকুন। এই যে এসে গেছি, ওই যে আজকে নতুন অতিথির মা এটা, আর ওই যে পেছনে বাবা। ওরা ভেবেছে ফটো তুলছি, তাই দাঁড়িয়ে পড়েছে স্টিল। যখন দেখলো যে হাই করতে বলেছি, তখনই বুঝেছে ভিডিও ক্লিপ নিচ্ছি, তাই ওরা একটু হেসে ফেলেছে। সুন্দর লাগছে আজকে মাম্পিকে, ওর নাম হচ্ছে মাম্পি। দুজনে কর্তাগিন্নি দুজনে মানে হাসছে, সুন্দর লাগছে। আর এই যে আমার ছোটো মেয়ে দেখছে, মা এটা কী করছে। আর এই যে বড় মেয়ে স্টাইল করছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, দেখছে আন্টি কী করছে, আন্টি এত সেজেছে কেন। যাই হোক, দেখতে থাকুন ব্লগটা। তো এই যে আর একটা পাকা বুড়ো, ওর মা ওকে হাই করতে বললো, একটু হাই করলো। আর এটা হচ্ছে গাল ভরা হাসি দিচ্ছে, ওর নাম হচ্ছে পূজা। পূজা রানী আমাদের পিকনিকের বান্ধবী, ওই জন্য ও একটু হাসছে। তা এই যে আমরা খেতে এবার চলে এলাম ওপরে। পূজারা সামনে বসেছে, যাকে দেখালাম, আর এই যে বড় মেয়ে বসেছে, হাই করলো, ওর বাবাও হাসলো একটু। আর পেছনে কি রোদ্দুরের ঝলকা। এবার ছোটো মেয়েটা কোলে আছে, দিয়ে দেবো ওই কাকাকে, একটা কাকা আছে, হ্যাঁ, ও যার বইয়ের স্বাদ তাকে দিয়ে দেবো, মানে ওর বন্ধুর কাছে দিয়ে দেবো। তার এবার খেয়ে দিয়ে এবার এই যে বেরিয়ে পড়েছি আমরা, এবার একটু ওদিকে কোথাও ঘুরে আসি। চলুন দেখতেই থাকবেন, দেখতে থাকবেন বলছি, দেখতেই পাবেন, ততক্ষণের জন্য দেখতে থাকুন। আর ওই যে পেছনে পূজারাও যাচ্ছে আমাদের সাথে, তো একটু ঘুরে আসি, একটা দারুণ একটা জায়গায় নিয়ে যাই আমার সাথে সাথে, আপনারাও দেখতে থাকুন। প্রায় 2-3 বছর, 3-4 বছর, 2 বছর বলা ভুল, 3-4 বছর আগে গেছিলাম। কি সুন্দর, চারধারটা সবুজ সবুজ পরিবেশ, দেখতে থাক। তো বন্ধুরা, কি হয়, আমরা যেখানে থাকি সেখানটা গাড়ি ঘোড়াটা একটু বেশি থাকে, যার জন্য অতটা আর ভালো লাগে না। একটু মাঝে মাঝে এরকম পরিবেশে আসলে নিজেকে অনেকটা ক্লান্তি বোধ হয়। আর ওই দেখুন, সবুজের মাঝখানে সূর্য যেন শেষ সময় বিদায় জানাচ্ছে আমাদের, মনে হচ্ছে না আমাদের জন্যই অপেক্ষা করছিল। কি সুন্দর, দুই ধারে সবুজ ক্ষেত, আর মাঝখানে সরু রাস্তা চলে যাচ্ছে, দারুণ লাগছে পরিবেশটা। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন পরিবেশটা কি সুন্দর লাগছে। আর এই যে এসে গেছি জায়গা, তো এই যে
ওর বাবাকে বললাম গাড়িটা ওদিকে রাখতে, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে গঙ্গার ধার। যখন আসতাম তখন বড় মেয়েকে নিয়ে, আর এখন এই যে আমার পুচকে সোনামাকে নিয়ে এসেছি, বড় মেয়েকে ছোট মেয়েকে নিয়ে। এই যে গঙ্গার ধারের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ওরা, বাবা আর মেয়ে। আর এই যে পাড়টা দেখুন কতটা ভেঙে এসেছে বন্ধুরা। সামনে অনেকটা ছিল আগে, যখন আগে আগে আসতাম, অনেকটা চওড়া ছিল। আর ওই যে দূরে কচুরিপানাগুলো কিরম ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ, আগে এদিক থেকে এই ধারের দিকে যাওয়া যেত, এদিকে ছোট ছোট বাদাম গাছ ছিল, এদিকে দাঁড়িয়ে থাকা যেত। এখন ওদিকে আর যাওয়া যায় না, দাঁড়ানো যায় না, মানে একটা দুটো মানুষ যাচ্ছে তাও মনে হচ্ছে, কিন্তু এখান দিয়ে আবার নৌকা পারাপার হয়। আর এই যে পূজা আবার কী দিয়ে দেখছে, ও মনে হয় ইলিশ মাছ দেখছে, জিজ্ঞাসা করতে হবে ওকে। তো যাই হোক, আবার এইদিকে ওর বাবা মনে হয় কারোর সাথে চেনে জানে কথা বলছে। ওর বাবার দিকে সব জায়গাতেই লোকজন রয়েছে, যেখানেই যায় সেখানেই দাঁড়িয়ে পড়ে গল্প করতে। তো যাই হোক, আর এদিকে আমি তো আবার ভাবছি একটু আমার ফটো দেখাই, এতক্ষণ তো পরিবেশ দেখালাম। তো যে ভালোই লাগছে, মা গঙ্গার বুকের মধ্যে মনে যেন আমি শুয়ে রয়েছি, দারুণ লাগছে। আর এই যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখালাম, সবাইকে একটু দেখিয়ে দিলাম, মা গঙ্গাকে একটু দেখাই। আবার কবে আসবো মা, আর নয়তো সেই সামনাগরের বুকে গেলে তোমার দর্শন, সেটাই মনে মনে ভাবছি আর বলছি। তো ঠিক আছে, তো তো হ্যালো বন্ধুরা, এই যে এখন এলাম, আর ওই যে বড় মেয়ে উঠে পড়েছে, ওই যে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, আর এই উঠি সিঁড়ির লাইটটা কেটে গেছিলো, এখন জ্বলছে। তো চলুন ওপরে যাই, ওপরে গিয়ে তারপর নয় কথা হচ্ছে। এই এখন এলাম সবে, ঠিক আছে, চলুন। ছোটোটার ঘুম এসেছে। তো বাড়িতে এসে দেখছি যে কি কাজ, বাবারে বাবা, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। শরীরে এদিকে ক্লান্তি, চোখে ঘুম জড়িয়ে আসছে, বাচ্চাগুলো এত জ্বালাতন। দূর লাস্টে তো ভাবলাম আর যাবই না। আর এদিকে ঠান্ডাও লেগেছে, প্রচণ্ড হাঁচি হাঁচি পড়ছে, দেখতেই তো পাচ্ছেন। তার মানে যাওয়ার আর ইচ্ছা নেই। এদিকে জল ঢালতে হবে, উপোস করবো, যাবো, এতটা ভীষণ একটা চাপ, টেনশানে পড়ে গেছি। তো লাস্ট ফিনিশিংয়ে মানে ভাবলাম যে না না আর যাবই না। তো আর কি করব, শরীরে ক্লান্তি নিয়ে আজকে ঘরেই রেস্ট নিই। তো বন্ধুরা, ঘরে কাজ বাজ সেরে দুটো বাচ্চা নিয়ে কখনোই সম্ভব না। আর তো চলুন, আমার সাথে সাথে আজকের গুড নাইটটাই অবধি করব, কিছু করার নেই। ব্লগটা আজকে ছোটোই বানালাম, বেশি বড় বানাবো না। আর এইখানটাতে একটু বসেছি চেয়ার নিয়ে, আর ছোটো মেয়ে কী করছে, আর একটু হলে আমার পাটার মধ্যে দিত চিপা, এত দুষ্টুমি করছে, ওকে একটু বকা দিয়েছি। তাই জন্য আর ভাল লাগছে না, ঘরে অসহ্য কাজ পড়ে আছে, কেউ করার নেই। তার মধ্যে ভিডিও এডিটিং করতে হবে, টাইটেল থাম্বনেল বানাতে হবে, অনেক কাজ আছে। সংসারে কাজ ফেলে তো আর যাওয়া যায় না, আগে সংসার দেখি তারপরে সব হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই অবধি করলাম, বেশি বড় করতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত এখন ছোটো ছোটো ভিডিও দিই, তারপর আস্তে আস্তে বড় ভিডিও ঠিকই আসছে, ঠিক আছে। তো কাজকর্মগুলো করে নিই আস্তে আস্তে। আপনারাও আমার সাথে থাকুন, 7 দিন সঙ্গে থাকুন। এই হচ্ছে আজকের ব্লগ। একটা জায়গায় ঘুরতে গেলাম, আপনাদেরও সেখানে সাথে নিয়ে গেলাম। তো বন্ধুরা, এই যে এখন এখানে এসে গেছি, আর পারছি না, চোখ মুখ ঢুকে গেছে, কথা বলার মতো মুখ দিয়ে আর আমার কিচ্ছু বেরোচ্ছে না। আমি নিজেই বুঝতে পারছি না আমি যে কি বলছি। খাওয়া দাওয়া সেরে তো বসে তো আছি, ছোটো মেয়েকেও খাওয়ালাম, বড়োকেও খাওয়ালাম, সবার সব কাজ করে গুছিয়ে কমপ্লিট হয়ে বসে আছি। একটু মাথাটা মনে হয় গরম আছে এই সময়, আর ভাল লাগছে না, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কী কারণে গরম ঠিক বলতে পারবো না। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমার ভালো লাগলে পরে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো টাটা বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিম।